গ্রেটার ত্রিপুরা লেন বা মিনি ত্রিপুরা লেন বা যেভাবেই বলি না কেন, এটা অন্ধ্রপ্রদেশকে তেলেঙ্গানা এবং অন্ধ্রে ভাগ করা গেলেও, বিহারকে ঝাড়খণ্ডে ভাগ করা হলেও, মধ্যপ্রদেশকে ছত্তিশগড় করা গেলেও এখানে সম্ভব না। কেননা ত্রিপুরাজ্যের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ভিত যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, আমাদের ত্রিপুরাজ্যের নদী, নালা, পাহাড়, পর্বত যেভাবে নারী বুড়োগুলো সারা ত্রিপুরাজ্যের মধ্যে ছড়িয়ে আছে, ট্রাইবেল নন ট্রাইবেলের বসতি, এই জায়গাতে আপনি কোন জায়গায় কাছে চালাবেন, কিভাবে রাজ্য ভাগ করবেন? ইভেন আমরা ত্রিপুরাজ্যের আজকের 37 লক্ষ মানুষ আমরা সবাই ঐকমত্য পোষণ করলেও যেন আমরা রাজ্যকে ভাগ করব, এটা সম্ভব না। এই রাজ্য চালানো সম্ভব না, এই অপারেশন সম্ভব না। এই অপারেশন হলে পরে টেবিলেই সেই রুগী মারা যাবে। সারা পৃথিবীর সবচেয়ে দামি স্যালাইন লাগালেও এই রুগী বাঁচানো যাবে না। কাজে সলিউশন কি? আমরা তো শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, আমরা বলছি দেয়ার ইজ সলিউশন। হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন, আমাদের সংবিধানেই 6 শিডিউল দিয়েছে এবং সেই 6 শিডিউল তৈরি হয়েছে 1950-এ। আজকে আমাদের যে অর্থনৈতিক যে সংকট সেরকমভাবে প্রকট হয়নি। 1950-এ ত্রিপুরাজ্যের কি ট্রাইবেল কি নন ট্রাইবেল, শুধু ত্রিপুরা না, এই ত্রিপুরা, মিজোরাম, আসাম, অরুণাচল, এই জায়গায় আমাদের অ্যাসপিরেশন, আমাদের আকাঙ্ক্ষা সেরকম তৈরি হয়নি। সেই সময়তে প্রধানতম লক্ষ্য ছিল ল্যান্ড। হ্যাঁ, ঠিক আছে, শুধু ভারতে না, ত্রিপুরাতে না, সারা পৃথিবীতেই এরকম মার্জিনালাইজড যারা কমিউনিটি, কোনো কোনো দেশে আমরা ন্যাশনালিটিস বলি, কোথাও শিডিউল ট্রাইব বলি, কোথাও ইন্ডিজিনাস বলি, যে নামে ডাকি না কেন, সারা পৃথিবীতেই, এটা লাতিন আমেরিকাতেই হোক বা আফ্রিকা, এশিয়া বা এই ওশেনিয়া যেখানে হোক, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ল্যান্ড ইজ দি লাইফ। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, শিডিউলে ল্যান্ড ছিল, এখনো আছে, এটাকে আরো মজবুত করার দাবি আসছে। কিভাবে এডিসি এই ল্যান্ডকেও নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু তার সাথে আজকে সেই এডিসি এলাকাতে ত্রিপুরাজ্যের মধ্যেই আজকে হাজার হাজার ছেলে মেয়ে বেকার, ইঞ্জিনিয়ার বেকার, ট্রিপল আইটি করে এসছে বেকার। তাদেরকে তো জুমিয়ার ছেলেকে তো বলি তুমিও জুম করো, কৃষকের ছেলে তুমিও কৃষি করো, কেউ তো করবে না। আজ জুমিয়ার ছেলে হলেও, দিনমজুরের ছেলে মেয়ে হলেও তার চোখের স্বপ্ন তো অন্যরকম। এবং তাদের সেই স্বপ্নকে অন্যদিকে দাবিত করার জন্যই এখন কৌশল হিসাবে ওই বম্বে থেকে লাকি আলীকে ইন্ডিজেনাস কালচারের উৎসব নামে লাকি আলী, পাপন এগুলো নিয়ে এসে লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে। ঠিক আছে, 1 রাত 2 রাত এরকম পাপন নাইট, লাকি আলী নাইট করলো, আনন্দে কেটে গেল, পরদিন তো খিদে পাবে, এরপর কোথায় যাবে? এরপর তো সে মাথা যখন বিগড়াবে তাকে তখন বলো যাও বাংলাদেশে। কাজে সেই কারণেই এডিসির যে বর্তমান এখতিয়ার আছে, অর্থনৈতিক বা এরকম বিকাশের জন্য যে সুযোগ আছে, এটা বাড়াতে হবে। হায়ার এডুকেশন,
টেকনিক্যাল এডুকেশন ইত্যাদির ক্ষেত্রেতেও যাতে এডিসি থেকেও করা যায় তার সুযোগ তৈরি করতে হবে। কর্মসংস্থানের জন্য ক্ষেত্র খুলতে হবে। এটা 1950 সালে প্রভিশনকে রাখা হয়েছে। একমাত্র তখন প্রথমত হলো কল্যাণ মন্ত্রক, এখন কল্যাণ মন্ত্রক ভেঙে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হয়েছে। সেই ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে আর্টিকেল 280 বা আর্টিকেল 275 সংবিধানের এই পদ ধরে অল্প কিছু টাকা এডিসিতে আসে, এর চেয়ে বেশি টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। শত চেষ্টা করলেও নরেন্দ্র মোদী এসে বললেও হবে না। এই যে কদিন আগে নির্মলা সীতারামনকে দিয়ে গত 6 মাস আগে বলে গেল 1100 কোটি টাকা আমি পাঠাচ্ছি। 1100 তো কোটি টাকার আমি জানি না, রাজা তারা খোঁজ করতে পারে 100 কোটি টাকা পাঠিয়েছে কিনা, 1 টাকাও না। তো কি হবে? আরে তুমি কোন রাস্তায় পাঠাবে? তুমি নির্মলা সীতারামন তুমি অর্থমন্ত্রী হতে পারো, বা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারে, কারণ এডিসি তার যে 6 শিডিউল তার মধ্যে একটা যেমন তার অধিকার আছে, আবার অধিকারের মধ্যে একটা বাইন্ডিং আছে। তুমি ইচ্ছা করলেই ওই রেল মন্ত্রক থেকে, উচ্চশিক্ষা মন্ত্রক থেকে, শিল্প মন্ত্রক থেকে, বাণিজ্য মন্ত্রক থেকে তুমি এডিসিকে টাকা দিতে পারো না। এডিসির কাছে টাকা আসবে একমাত্র আর্টিকেল 280, এবং তাও এখন সংকুচিত ট্রাইবাল সাপ্লেন্ট ল্যান্ড সব মোদি ভেঙে সাফ করে দিয়েছে। তাহলে কি দরকার? সংবিধানের সংশোধন। আমরা বহু লড়াই করে, আমি যখন সংসদে ছিলাম আমার 5 বছরে আমি 6 বার তুলেছি। আমি যত মিনিট বা যত ঘন্টা বক্তৃতা করেছি তার বোধহয় 1/4 শুধুমাত্র এডিসি এম্পাওয়ারমেন্ট করার জন্য কথাগুলি বলেছি নানা কায়দায়। এবং এদিকে আমাদের ত্রিপুরা যে বামপন্থী ফ্রন্ট সরকার তার লাগাতার তার যে পারসুয়েশন, এখানকার গণ আন্দোলনের লাগাতার চাপ, এই মোদী সরকার বাধ্য হয়েছে একটা বিল তৈরি করতে, এবং বিলের নাম্বারিংও হয়েছে 125তম সংবিধান সংশোধনী বিল। আটকে আছে, খবর নেই, এটা হিমঘরে রেখে দিয়েছে। এটা নিয়ে তথাকথিত এই বিশুদ্ধ পাহাড়িয়া দলগুলোর একটা টু শব্দ নেই। দিল্লিতে 2000 লোককে নিয়ে গেল, 2 দিন খুব ছবি টবি উঠালো, কিন্তু একটিবারের জন্যও যে মোদী সরকার 125তম বিল যে তুমি এই আটকে রেখেছ